জন্য নবী কত কষ্ট করেছেন, কত কষ্ট করেছেন। এ নবীর কোনো স্বার্থ নাই, একমাত্র কার জন্য? কার জন্য? আহা, কথা কয় না, কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য। এই জন্য মুহতারাম হাজিরিন, ইমানের জন্য কষ্ট করতে হবে কি হবে না? ইমানের জন্য কষ্ট করা লাগবে, ইমানের জন্য কষ্ট করা লাগবে, ইমানের জন্য প্রয়োজনে জীবন দিতে হবে। তারপরে অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না, বেদিন কাফেরের হুঙ্কারে ভয় পাওয়া যাবে না। এরে ভাই, আমাদের ইমানের মজবুতি করার দরকার আছে কিনা না? ভাই, আজকে যে নোয়াখালীর পীর সাহেব হুজুর এত কষ্ট করে নোয়াখালী থেকে এসেছেন কিসের জন্য? টাকার জন্য? টাকার জন্য এসেছেন? হ্যাঁ, টাকার জন্য না। আপনার কাছে বাড়িও চায় না, গাড়িও চায় না, টাকাও চায় না, ধন দৌলত কিছুই চায় না। হযরত এত কষ্ট করে নোয়াখালী থেকে এখানে এসেছেন একটাই মাত্র উদ্দেশ্য, ইমান হারা, ইমান দুর্বল ইমানওয়ালাদেরকে পরিপূর্ণ ইমানদার বানানোর জন্য। ঠিক কিনা বলেন? আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا صلى الله وعلى محمد صلى الله على محمد صلى الله وعليه وسلم إلهي دکھا دے ہمیں دیار مدینہ الہی بنا دے ہمیں غبار مدینہ صلی اللہ وعلى محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله
وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله محبت شد آواز دی بولن لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله حياتر مالك جي الله موتر مالك شيء الله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বানেশ্বর মধ্যপাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালের আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিগত বৎসরের মতো এই বৎসরেও এই বানেশ্বর মধ্যপাড়া বাইতুন নূর জামে মসজিদ সংলগ্ন কোরআন এবং হাদিসের আলোচনার মজলিস তথা জান্নাতের বাগানে আসার বসার মতো তৌফিকটুকু দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়ার্থে উচ্চ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করেছেন। যদি আমরা এই নিয়ামতের কদর করতে পারি, ইহকাল জগতে শান্তি, পরকাল জগতে মুক্তির ব্যবস্থা হবে, ঠিক কিনা বলেন? যদি কদর না করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাসরের ময়দানে যদি আটকা পড়ে যায়, কি ওসিলা বানাবো? ওসিলা বানানো লাগতো না। আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য ওসিলা লাগবে কিনা বলেন? এই মাহফিলগুলা হলো নাজাতের ওসিলা, বলেন সুবহানাল্লাহ। ও ভাই, যদি আমরা মনে করি যে আগামীকালকে মাহফিল শুনবো, সম্ভব কোনো অবস্থাতেই সম্ভব নয়। কারণ আজকে কর্তৃপক্ষ আয়োজন করেছে, আগামীকালকে মাহফিল থাকবে না। গত বছর এই মাহফিলে অনেক মানুষ ছিল এই মহল্লা, হয়তোবা আজকে অনেকেই অন্ধকার কবরের বাসিন্দা, ঠিক কিনা বলেন? আমি আপনি যে আগামী বছর মাহফিল হবে এটার কোনো গ্যারান্টি আছে? আমি আপনি হায়াত পাবো এটার কোনো গ্যারান্টি আছে? তাহলে গ্যারান্টি নাই কোনোটারই কি নাই, কোনো গ্যারান্টি নাই। এই দুনিয়াটা কয়দিন এইভাবে স্থির থাকবে কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তাহলে কোনো কিছুরই তো গ্যারান্টি নাই, তাহলে কিসের বাহাদুরি, কিসের এত তাকাব্বুরি? এই জন্য মুহতারাম হাজিরিন, এই যে যুবকরা, বানেশ্বর মধ্যপাড়ার যুবকরা, মুরব্বীরা মিলে অত্যন্ত পরিশ্রম করে অল্প সময়ের ভিতরে এমন একটা সুন্দর পরিবেশের ব্যবস্থা করছে, এতে আপনারা খুশি না বেজার? খুশি ইনশাআল্লাহ? খুশি না বেজার? জুলে বলেন খুশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় সেই জায়গাটা জান্নাতের বাগান, বলুন সুবহানাল্লাহ। এই যে বসে আছেন এই জায়গাটা হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জায়গাটা, এই জায়গাটা যে যেখানে বসছেন এই জায়গাটা হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার আমার পক্ষে সাক্ষী দিবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার সাক্ষী দিতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আপনি যদি জমিনের উপরে গুনাহ করে থাকেন, জমিন সেই সাক্ষীও দিবে। নেক কাজ করেন, সেই সাক্ষীও জমিন দিতে পারে কি পারে না? এই জন্য ভাই মুহতারাম হাজিরিন, অবহেলা না করি, মাহফিলে চলে আসি। নোয়াখালীর পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া উপস্থিত আছেন। আমরা আসি, হুজুর আসবেন, গুরুত্বপূর্ণ নসিহত করবেন। এই উদাত্ত আহ্বান আপনাদের প্রতি রইল। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহফিলে এসে এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করে গড়ে তোলার তৌফিক দান করুন সকল বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এবং নবীজির অসংখ্য হাদিসে মোবারক থেকে একখানা হাদিসের টুকরা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু বলার চেষ্টা রাখব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করে সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে দুনিয়ার মানুষ, আল্লাহর নবীকে বলতেছেন, ও নবী আপনি দুনিয়ার মানব জাতিকে জানায় দেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও। কার ভালোবাসার কথা বলছেন? জোরে বলেন, কার কার ভালোবাসার কথা বলছেন? জবান কে দিয়েছেন? আপনার আমার জবান কে দিয়েছেন? কথা বলার শক্তি কে দিয়েছেন? তাহলে জবান বন্ধ থাকবে কেন? মানুষ অল্প হলেও আওয়াজ বেশি হতে হবে রবের পক্ষে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর জন্য জবান ব্যবহার করব, কৃপণতা করবে কেন? কাল কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে আল্লাহর দরবারে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লামাহুল বায়ান, আমি তোমাকে কথা বলার শক্তি দিয়েছি, তুমি কথাও বলতে পারলা না। কোরআনের পক্ষে এই জবান আমি তোমাকে কেন দিয়েছিলাম? হিসাব দাও। কি হিসাব দিবেন? কি হিসাব দিবেন আল্লাহর কাছে? তাহলে কার ভালোবাসার কথা বলছেন? জোরে বলেন। আল্লাহ, আল্লাহর ভালোবাসার কথা বলছেন। যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা অনুসরণ করো নবীকে। কাকে? কার অনুসরণ? কার অনুসরণ? নবীর অনুসরণ করার দরকার আছে কিনা নাই? আছে কিনা নাই? অবশ্যই। তাহলে আল্লাহর ভালোবাসা চায় না এমন কোন মানুষ দুনিয়াতে আছে? 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 সবাই আল্লাহকে পেতে চায়, সবাই আল্লাহর কাছে কয়, আল্লাহ আমারে বাঁচাও। যখন দেখবেন বৈশাখ মাস আইতাছে, বৈশাখ মাস আইতাছে না, যখন একদিক দিয়ে কালো হয়ে যাবে, যখন ঝড় শুরু হয়ে যাবে, ঘর যখন নড়াচড়া করবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ যেই মুসিবতে পড়ছি তাকদা বাঁচাও, নাই তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। বিপদে পড়লেই তো আমরা আল্লাহরে চিনি, ঠিক কিনা বলেন? যখন বিপদ উদ্ধার হয়ে যায়, তখন কয় বাসু মাত্র বুড়া হইছি না, দাড়ি ওখানে কালা হইছে, সাদা হইছে না, ওখানে মসজিদে যেতাম। হ্যাঁ, ওখান মসজিদে যাওয়ানোর সময় হইছে না। কালা দাড়িওয়ালা মরে কি মরে না? জোরে বলেন, মরে কি মরে না? মরে। সাদারে রাইকা কালো চলে যায়, আবার কালোকে রাইকা সাদাও চলে যায়, ঠিক কিনা বলেন? বাবার আগে সন্তান, সন্তানের আগে বাবা, যায় কি যায় না? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল আছে? হ্যাঁ, নাই। তাহলে আল্লাহকে ভালোবাসতে চায় না এমন কেউ আছে? আল্লাহকে চায় না এমন কেউ আছে? যারা চন্দ্রের পূজা করে, যদি জিজ্ঞাসা করেন চন্দ্রের পূজা কেন করো, বলে আল্লাহকে চায়, আল্লাহর ভালোবাসা পেতে চায়। সূর্য পূজকদেরকে যদি বলেন সূর্যের পূজা কেন করো, বলে আল্লাহকে পেতে চায়। যদি মূর্তির পূজক যারা যারা 33 কোটি দেবতার পূজা করে, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন এই মূর্তিগুলার উপাসনা কেন করো, বলে আল্লাহর রাজির জন্য, ঠিক কিনা বলেন? দেখবেন লাল শালু লাগাইয়া, হাতের মধ্যে বালা লাগাইয়া, মাথার মধ্যে ফটকা বাঁধা, হাতের মধ্যে বালতি লইয়া ঘুরে, মুছ একবারে খাইতে গেছে গা, মুখ খানাও খাইতে পারে না ঠিক মতো, আরেকজনে মুছ আলগি জীবন লাগবে, এই মন অবস্থা। হেরেও যদি জিজ্ঞাসা করেন বাপ দর সোচ করে আল্লাহ পাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? কি অযথা বলতেছি না সত্য বলতেছি? নিজের চোখে দেখে বলতেছি। অযথা কথা বলার স্বভাব আলহামদুলিল্লাহ নাই। যা বলবো দলিল প্রমাণ সহ বলবো। ও ভাই, সবাই কাকে পেতে চায়? আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও
ফাত্তাবিউনি, কার অনুসরণ করো? নবীজির অনুসরণ করো। খানায়ে কাবার চতুর্দিকে, কাবা শরীফে যারা হজ করতে গেছে, কাবা শরীফের চতুর্দিকে 360টি মূর্তি ছিল। কতটি? 360টি মূর্তি ছিল। ওই মূর্তিগুলাকে মক্কার তখনকার সময়ে যারা ছিল তারা উলঙ্গ অবস্থায় তোয়াফ করত। বলেন না নাউযুবিল্লাহ। উলঙ্গ অবস্থায় তোয়াফ করত। যদি জিজ্ঞাসা করা হয়েছে এগুলা এইভাবে কেন করো? আল্লাহ পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? আল্লাহ পাওয়ার জন্য। ও ভাই, এভাবে কি আল্লাহ পাওয়া যাবে? আল্লাহ পাওয়া যাবে? আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ পাইতে হলে পরীক্ষা দিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন কিছু বিষয়ে পরীক্ষা নেব। বলেন সুবহানাল্লাহ। অনেকগুলা বিষয় তোমাদের সামনে আসবে, এই বিষয়ে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। যদি তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, ওয়াবাশশিরিস সাবিরিন, তাদের জন্যই হইল সুসংবাদ। বলুন সুবহানাল্লাহ। তাহলে পরীক্ষাটা কিসের হবে? ঈমানের। কিসের? কিসের? ঈমানের। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত পয়গম্বরগণ ঈমানের পরীক্ষা দিয়েছেন, ঠিক কিনা বলেন? পরীক্ষা দিছে কি দিছে না? পরীক্ষা ছাড়া কেউ ইমানদার হইতে পারবে? ছাত্র ভালো না খারাপ না, করোনা আইয়ে পড়ছে, অটো পাস দেওয়া হয়েছে, যেটা নাম লিখতে পারে না এটাও এ প্লাস, যেটা লিখতে পারে এটাও এ প্লাস, এরকম না না না। পরীক্ষা দিতে হবে। ইমানদার যে যত বেশি কঠিন পরীক্ষা দিবে তার ইমানের মজবুতি তত বাড়তে থাকবে, ঠিক কিনা বলে? পরীক্ষা দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিছে কি দিছে না? নমরুদের কাছে যখন কালেমার দাওয়াত নিয়ে গেল, এক আল্লাহর কথা যখন বলতে আরম্ভ করলো, নমরুদ রাগে রাগান্বিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য কি করছে? 30 মাইল উঁচা একটা ওয়াল চতুর্দিক ঘুরাইয়া দিছে। আর এটার ভিতরে 2 মাস লাগে লাকড়ি জমাইছে। 2 মাস লাকড়ি জমাইলে কতগুলো হইব? এরকম দিলে হইব। ওই জায়গার মধ্যে আগুন ধরাইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে। আল্লাহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে যখন আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করবে, ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আরে আল্লাহর পয়গম্বরকে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর আমাকে বলুন আমি জিবরাইল নমরুদের আগুনটা নিভাইয়া দেই। আল্লাহর পয়গম্বর কোনো জবাব দিলেন না। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পয়গম্বর আপনি আমাকে বলুন। ইব্রাহিম কোনো জবাব দিলেন না, না দিয়ে বসে রইলেন। হযরত মিকাইল বলতেছে, পয়গম্বর আপনি আমাকে বলুন আমি নমরুদের আগুনটা নিভাইয়া দেই। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আরে জিবরাইল, ইসরাফিল, মিকাইল, তোমরা এসেছো নমরুদের আগুন নিভিয়ে দেওয়ার জন্য। আমি ইব্রাহিম যে নমরুদের আগুনের মধ্যে জ্বলবো, সেই দৃশ্যটা কি আমার আল্লাহ দেখে কি দেখে না? জিবরাইল ভালো করে শুনিয়া নাও, এই আগুনের মধ্যে জ্বললে যদি আমার আল্লাহ আমি ইব্রাহিমের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আমি ইব্রাহিম এই আগুনের মধ্যে 1000 বার জ্বলতে রাজি আছি। ইমানের পরীক্ষা দিছে কি দিছে না? এ ভাই শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় নম্বরের একটা পরীক্ষা নিলেন। সেই পরীক্ষাটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছে, জানেন সবাই, ঠিক কিনা বলেন? ও ভাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 1 বছরের সন্তান।
আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার জন্য যে ইব্রাহিম সন্তানকে বেশি মহব্বত করেন, আমি আল্লাহকে বেশি ভালোবাসে, এই জিনিসটা পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম তোমার এই 1 বছরের বাচ্চা সহ হাজেরাকে এমন জায়গায় নির্বাসন দাও যেখানে কোনো গাছপালা কোনো কিছুই নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাজেরাকে সহ মক্কা নগরীতে নিয়ে গেলেন। মক্কা নগরীতে রেখে যখন চলে আসতেছে, হাজেরা ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি চলে যাইতেছেন, আমাদের কাছে যে অল্প খাবার রয়েছে সেই খাবার যদি শেষ হয়ে যায় আমাদের কি অবস্থা হবে? আপনি আমাদেরকে এরকম নির্জন স্থানে কেন রেখে যাইতেছেন গো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো জবাব দেয় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের পৃষ্ঠে সওয়ার হয়ে গেছে। হাজেরা পিছন থেকে 1 বার 2 বার 3 বার ডাক দেওয়ার পরে যখন ইব্রাহিম কোনো জবাব দেয় না, হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি আমাদেরকে এই জায়গায় নির্বাসন দিয়ে চলে যাইতেছেন, এটা কি আপনার পক্ষ থেকে নাকি আল্লাহর হুকুম হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবান দিয়ে কোনো কিছু বলেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদাত আঙ্গুল উপরের দিকে উঠাইয়া শুধু ইশারা করেছে, রে হাজেরা, আমি আমার কলিজার টুকরা সন্তান সহ তোমাকে নির্বাসন দিতেছি। আমার কলিজায় মানে না, আমার বৃদ্ধ বয়সের সন্তান, আমার সন্তানের মহব্বত আমার অন্তরে আছে, কিন্তু শুনে রাখো, আমার সন্তানকে নির্বাসন দিলে যদি আমার আল্লাহ আমার প্রতি খুশি হয়ে যায়, আমি ইব্রাহিম ইসমাইলকে 1000 বার নির্বাসন দিতে রাজি আছি। হযরতে হাজেরা এই দৃশ্যটা দেখে ইব্রাহিমকে ডেকে ডেকে বলতেছে, ও স্বামী আমার, আপনি চলে যান, কোনো টেনশন করবেন না, আমি এমন আল্লাহর প্রতি ঈমান আনি নাই যেই প্রভু এই নির্জন স্থানে আমার খাবারের ব্যবস্থা করতে পারে না। নির্জন জায়গায় খাবার পৌঁছাইতে পারে কি পারে না? এ ভাই, ঈমানের পরীক্ষা দিল কি দিল না? ও মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত ইসমাঈলের বয়সটা যখন 8 বছর হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আবার পরীক্ষা নেওয়ার জন্য ইব্রাহিমকে স্বপ্নের মাধ্যমে আদিষ্ট করে দিলেন, হে ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে আপন জিনিসটা, মহব্বতের জিনিসটা আমার রাস্তায় কুরবানি করো আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য ইসমাঈলের গলায় ছুরি চালানো না, আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো ইসমাঈলকে বেশি মহব্বত করে নাকি আমি আল্লাহকে মহব্বত করে এটা দেখার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়ে মিনার ময়দানে চলে গেলেন। মিনার ময়দানে গিয়ে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, বাবা, স্বপ্নে আদিষ্ট হয়েছি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য, তোমার মতামত কি বলো? কেমন বেটা, বাপ কা বেটা সিপাহীকা ঘোড়া। ও ভাই, বাপ যেমন সন্তান তেমন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান বাবা ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, বাবা, আর একটা মুহূর্ত দেরি করিয়েন না, আমার গলায় ছুরি চালাইলে যদি আমার আল্লাহ খুশি হয়ে যায়, আর একটা মুহূর্ত দেরি করবেন না। এ ভাই, এই মুসলমান, ঈমানের পরীক্ষা কেমন ভাবে দিয়েছে পয়গম্বরগণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি হাতে নিয়ে সন্তানের গলায় চালাইতেছে, বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার আল্লাহ সবচাইতে বড়।
যেই মাত্র আল্লাহু আকবার বলে গলার মধ্যে ছুরি চালাইয়া দিল, তখন আসমানের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। সমস্ত ফেরেশতারা বলতেছে, সমস্ত ফেরেশতারা বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কেমন দৃশ্য! আল্লাহকে রাজি করার জন্য বাবা হয়ে সন্তানের গলার মধ্যে ছুরি চালাইয়া দিয়েছে। এই আওয়াজ যখন ইব্রাহিমের কণ্ঠে কানের মধ্যে বেজে গেল, আল্লাহু আকবারের ধ্বনি বাজতেছে, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, কে তোমরা? মানুষ দেখা যায় না, মনে হয় আল্লাহর রহমতের ফেরেশতা হবে। শুনো শুনো, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার আল্লাহ বড়, আমার আল্লাহ বড়, আমার আল্লাহ বড়। আমার আল্লাহর সামনে আমার ইসমাইল কেন এরকম হাজার সন্তান কুরবানি করতে রাজি আছি। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীর নিচ থেকে বলতেছে, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি আমার মতো ইসমাইলকে কবুল করেছে, গ্রহণ করেছে। এ ভাই, পরীক্ষা হইছে কি হইছে না? ঈমানের পরীক্ষা দিতে হবে। ঈমানের পরীক্ষা যতক্ষণ পর্যন্ত একজন মুমিন না দিবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। ঠিক কিনা বলেন? ও ভাই, ঘরে ঘুমায় থেকে ইমানদার হওয়া যায় না। যখন মসজিদের মিনার থেকে আওয়াজ আসবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন আপনি ব্যবসা করবেন, তখন আজানের ধ্বনি যখন চলে যাবে আপনার কানে, তখন সব কিছুকে উপেক্ষা করে মসজিদে আপনাকে উপস্থিত হইতে হবে। ঠিক কিনা বলেন? দেখা যায় যখন আজান হয় তখন কাস্টমার বেড়ে থাকে। ঠিক কিনা বলে? কাস্টমার বাড়ে কি বাড়ে না? কাস্টমার দেখা করা কার করা বেচা লই আর পাই কি পাই না, বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। ওই সময় যত বেচা কেনা করবে, যত কাজ করবে, সবগুলো হারাম। ঠিক কিনা বলেন? তাহলে আপনার ব্যবসা হারাম, হালাল ছিল, সেটাকে আপনি হারাম বানায়া দিলেন। ঠিক কিনা কর? এ ভাই, ঈমানের পরীক্ষা দিতে হবে কি হবে না? ঈমানের পরীক্ষা ছাড়া ঈমানদার হওয়া যাবে না। এই জন্য আমাদেরকে ঈমানের পরীক্ষা দিতে হবে। আমাদের উপরে সময়ে সময়ে মুসিবত আসবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। প্রথম নম্বরটা হলো খাউফ, ভয়ের মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। ভয় আছে কি আছে না? আমরা আছে কি আছে না? যখন কোন মুসিবতের মধ্যে পড়া যায়, তখন অন্তরের ভিতরে ভয় ঢুকে যায়। যখন গাড়ি দিয়ে চলাফেরা করে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় অবস্থা, তখন ভয় লাগে কি লাগে না? ও ভাই, যখন ঝড় তুফান শুরু হয়ে যায়, ভয় লাগে কি লাগে না? শত্রু আক্রমণ করবে, ভয় লাগে কি লাগে না? ও ভাই, চতুর্দিকে মুসলমানদের উপরে ইহুদি খ্রিস্টানরা যেভাবে অত্যাচার করতেছে, ভয় লাগে কি লাগে না? আমরা মনে করতেছি মায়ানমারের মুসলমানের উপরে আক্রমণ চলতেছে, কাশ্মীরের মুসলমানের উপরে আক্রমণ চলতেছে। আমরা নীরবে বসে আছি, নীরবতা পালন করার সুযোগ নাই। এমন একটা সময় আমারও আপনার আসতে পারে, বাংলার জমিনে ইহুদার নাসারার দালালরা, ইহুদি খ্রিস্টানের পা চাটা গোলামগুলা মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য, মুসলমানের ঈমানের উপর আঘাত করার জন্য, মুসলমানের উপর আক্রমণ করার সম্ভাবনা আছে কিনা নাই? ও ভাই, দুনিয়ার অর্থের লোভে মুসলমান কেন ভাই ভাইকে পর্যন্ত হত্যা করে? বলে ঠিক কিনা বলে? ভাই ভাইকে হত্যা করে কি করে না? পত্রিকার পাতায় দেখলাম সন্তান সম্পদের লোভে বাবাকে হত্যা করেছে। বলেন নাউযুবিল্লাহ। ও ভাই, জন্য ঈমানের পরীক্ষা দেওয়ার দরকার আছে কিনা নাই? কে কতটুকু ঈমানের পরীক্ষা দিয়েছেন? ঈমানের পরীক্ষা স্বয়ং আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পরীক্ষা দিয়েছে কি দিছে না? এ ভাই, নবীকে কত কষ্ট দিয়েছে। নবী তায়েফের ময়দানে গেলেন দাওয়াত নিয়ে,
কালেমার দাওয়াত বুক ভরা আশা নিয়ে গেলেন। তায়েফের মানুষদেরকে কালেমার দাওয়াত দিবেন। ওই তায়েফের লোকেরা নবীর সঙ্গে এরকম ব্যবহার করেছে, এরকম ব্যবহার করেছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে এরকম ভাবে নবীজির উপরে আক্রমণ করেছে। এবার নবীর উপরে এমন আক্রমণ করেছে গো, যায়েদ ইবনে হারেসা বলেন নবীজি রক্তাক্ত এমন ভাবে হয়েছে, নবী একবার নয়, দুইবার নয়, তিনবার বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। যায়েদ ইবনে হারেসা বলেন তখন আমি ডাক দিয়ে বললাম, মেরে তায়েফের লোকেরা, আমার নবীকে আর মেরো না, আর মেরো না। আমি যায়েদের শরীরের মধ্যে যত আঘাত করতে থাকো, আমার পয়গম্বরে আর কষ্ট দিও না রে তায়েফের লোকেরা। তারপরেও তারা মানে নাই, মানে নাই। এরকম কষ্ট নবী আমার ঈমানের জন্য করেছেন। দাওয়াত দিতে গিয়েছে আল্লাহর নবীকে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, উতবা ইবনে রবিয়া, উতবা ইবনে আবি মুঈদ, নজর ইবনে হারেস, আস ইবনে ওয়াইলের মতো বড় বড় লিডারগুলা আল্লাহর পয়গম্বরকে এমন কষ্ট দিয়েছে যেই কষ্ট অতি পূর্বে কেউ করে নাই, বর্তমানেও করতে পারবে না। কিয়ামত পর্যন্ত এরকম কষ্ট কেউ চোখেও দেখতে পারবে না। এ ভাই, সমস্ত পয়গম্বরদের সমস্ত কষ্টকে যদি এক জায়গায় করা হয়, আমার নবীর কষ্টকে যদি আর এক জায়গায় করা হয়, সমস্ত পয়গম্বরদের কষ্টকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীর কষ্টকে যদি আর এক পাল্লায় রাখা হয়, তারপরে আমার নবীর কষ্টের পাল্লাটা ভারী হয়ে যাবে। এ ভাই, কেমন নবী পাইলা রে ভাই? নবী চিনলা না, মুখে মুখে নবীকে ভালোবাসো, মুখের ভালোবাসার দ্বারা নবী পাওয়া সম্ভব নয়, আমলের ভালোবাসা লাগবে, ঠিক কিনা বলে? আমলের ভালোবাসা দ্বারা নবী পাওয়া যাবে না। এই জন্য উদারতা আহ্বান থাকবে, নবীকে মানো তো মানার মতো মানো, ঠিক কিনা বলেন? ও ভাই, উম্মত কাকে বলে? উম্মত কাকে বলে? নবীর মত, তার নাম হলো উম্মত, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? নবীর মতের বাহিরে কোনো কাজ করা যাবে না। এই জন্য ভাই, নবী কষ্ট করেছে কি করে নাই? নবী উম্মতের কাছে দ্বীনের দাওয়াত কষ্ট করে পৌঁছে দিয়েছেন কি দেন নাই? নবীজি উম্মতের কাছেই দ্বীনের দাওয়াত পৌঁছাইতে যাইয়া কত কষ্ট করেছে জানেন? নবীজি জেল পর্যন্ত কাটছে। নবী জেল খাটছে, শুনছেন নি কোনো সময়? নবীজি জেল খেটেছে। কিরকম জেল? বর্তমান সময়ে বাংলাদেশে যদি 10 জনকে মার্ডার করার পরে যদি ওই আসামিকে জেলখানায় দেওয়া হয়, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, জেলারের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করা হয় কি হয় না? তার ভালো মন্দ খাবার দেওয়া হয়। যখন ফাঁসির আসামি, ফাঁসির আগেও তারে জিজ্ঞাসা করা হয়, তোমার কোনো চাহিদা আছে কিনা বলো, তোমার শেষ চাহিদাটা কি বলো, জিজ্ঞাসা করে কিনা করে না? ও ভাই, বিজয় দিবসে ভালো খাবারের ব্যবস্থা করা হয়, 16 ডিসেম্বরে ভালো খাবারের ব্যবস্থা করা হয়, ঈদের দিনে ভালো খাবার খাওয়ানো হয় জেলখানার মধ্যে। কিন্তু আমার আপনার নবী এমন জেল খেটেছেন, নবীজির পূর্বের যুগে এরকম জেল ছিল না। নবীর যুগে নবী যেই জেল খেটেছেন, নবীর পরিবর্তে যুগে বর্তমান সময়েও এরকম জেল নাই, ভবিষ্যতেও কিয়ামত পর্যন্ত এমন জেলের দৃষ্টান্ত কেউ দেখাইতে পারবে না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দাওয়াতের কাজ যখন বন্ধ করতে পারেন আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার মতো লিডাররা বসে বসে চিন্তা করলো পয়গম্বর মুহাম্মদকে আটকানো দরকার, তাকে বাধা দেওয়া দরকার। এই চিন্তা নিয়ে তারা একটা চিন্তা করলো, মুহাম্মদকে বন্দী করে ফেলো। আল্লাহর পয়গম্বরকে যারা হজ করতে গেছেন দেখেছেন, কানে কাবার মক্কা নগরীতে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো শুআবে আবি তালেব। আছে কি আসিরেন বলেন? ওই শুআবে আবি তালেবের চতুর্দিকে হলো পাহাড়, মধ্যে হলো শূন্যস্থান। ওই জায়গার মধ্যে আমার আপনার নবীকে কাফেররা বন্দী করে রেখেছে। আবু জাহেল কানায়ে কাবার দেয়ালের মধ্যে নোটিশ টানায়া দিল, এই মক্কার লোকেরা, মুহাম্মদের সাথে কেউ দেখা করতে পারবে না।
এই মক্কার বাজারের লোকেরা মুহাম্মদের কাছে কোনো মাল বিক্রি করতে পারবে না। তারা মুহাম্মদ সহ তাদের সাথীরা মক্কার বাজারে কোনো বাজার করতে পারবে না। তাদেরকে কেউ খাবার দিয়ে সহযোগিতা করতে পারবে না। যারা তাদের পক্ষ অবলম্বন করবে তাদের বিরুদ্ধে আমি আবু জাহেল যুদ্ধ ঘোষণা করলাম। তখনকার সময়ের সুপার পাওয়ার ছিল আবু জাহেল। কে ছিল? আবু জাহেল সবচাইতে বড় ক্ষমতার অধিকারী ছিল। ক্ষমতার বলে নবীকে আটকিয়ে রেখেছে। একদিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, সোহাবে আবে তালেবের ভিতরে আল্লাহর পয়গম্বর 3 বছর বন্দী রয়েছে। এ ভাই, আমার নবী এত কষ্ট করেছে। সাহাবায়ে কেরাম বলেন নবী এত কষ্ট করেছে, নবীর সঙ্গে তো আমরাও কষ্ট করেছি। আমাদের খাবার যখন এক পর্যায়ে শেষ হয়ে গেল, খাবার শেষ হয়ে যাওয়ার পরে আমরা আর কি খাবো? মক্কার বাজার থেকে খাবার দেওয়া বন্ধ। সাথীরা আমাদেরকে দেখতেও আসতে পারে না, আমাদের খবরও নিতে পারে না। আমরা কোন অবস্থায় আছি দেখার মতো কোনো সুযোগ নাই। এইভাবে আমরা চলতেছি। এক পর্যায়ে যখন আমাদের খাবার শেষ হয়ে গেল, আমরা শেষ পর্যন্ত গাছের পাতা চিবাইয়া খাইতে আরম্ভ করলাম। এ ভাই, নবী আমার ইমানের জন্য এমন পরীক্ষা দিয়েছেন, গাছের পাতা পর্যন্ত চিবিয়ে খেয়েছেন। বলেন তো কতটুকু কষ্ট করেছেন? ও ভাই, নবী আপনাকে আমাকে ইমানদার বানানোর জন্য, ইমানের দাওয়াত, কালিমার দাওয়াত আমার আপনার কাছে পৌঁছানোর জন্য নবী কত কষ্ট করেছেন, কত কষ্ট করেছেন। এ নবীর কোনো স্বার্থ নাই, একমাত্র কার জন্যে? কার জন্যে? আহা, কথা কয় না। কার জন্যে? আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য। এই জন্য মুহতারাম হাজিরিন, ইমানের জন্য কষ্ট করতে হবে কি হবে না? ইমানের জন্য কষ্ট করা লাগবে, ইমানের জন্য কষ্ট করা লাগবে, ইমানের জন্য প্রয়োজনে জীবন দিতে হবে। তারপরে অন্যের কাছে মাথা নত করা যাবে না, বেদিন কাফেরের হুঙ্কারে ভয় পাওয়া যাবে না। এরে ভাই, আমাদের ইমানের মজবুতি করার দরকার আছে কিনা না? ভাই, আজকে যে নোয়াখালীর পীর সাহেব হুজুর এত কষ্ট করে নোয়াখালী থেকে এসেছেন কিসের জন্য? টাকার জন্য? টাকার জন্য এসেছেন? হ্যাঁ, টাকার জন্য না। আপনার কাছে বাড়িও চাই না, গাড়িও চাই না, টাকাও চাই না, ধন দৌলত কিছুই চাই না। হযরত এত কষ্ট করে নোয়াখালী থেকে এখানে এসেছেন একটাই মাত্র উদ্দেশ্য, ইমান হারা, ইমান দুর্বল ইমানওয়ালাদেরকে পরিপূর্ণ ইমানদার বানানোর জন্য। ঠিক কিনা বলেন? উনি আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে নসিহত করবেন। এ ভাই, এইভাবে চলো, এইভাবে চলো, তোমার ইমান পরিপূর্ণ হবে। ঠিক কিনা বলেন? ওই নসিহত করার জন্য দূর থেকে এসেছেন, এত কষ্ট করেছেন কিসের জন্য? একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার জন্য। ঠিক কিনা বলেন? আপনার কাছে বাড়ি চায় না, গাড়ি চায় না, টাকা চায় না, পয়সা চায় না। এই জন্য মুহতারাম হাজিরিন, ইমানের জন্য কষ্ট করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলেন যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ করার দরকার আছে কিনা নাই? এই কথাটা সাহাবায়ে কেরাম এমন ভাবে মেনে নিয়েছেন, সাহাবায়ে কেরাম নবীকে এমন ভাবে অনুসরণ করেছে, সাহাবায়ে কেরাম সব কিছু ত্যাগ করেছে, তারপরও নবী ছাড়া নাই। ঠিক কিনা বলেন? বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, মা বাবা ভাই বোন সব কিছু ছেড়ে দিয়েছে, তারপরেও আল্লাহর পয়গম্বরের সাহাবীগণ নবী ছাড়ে না। ছাড়ছে? নবী ছাড়ে নাই। এ ভাই, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো সাহাবী হলেও ইমানের জন্য, নবীর মহব্বতে, নবীর দাওয়াত গ্রহণ করে, কালিমা গ্রহণ করে ইমানদার হওয়ার কারণে কত কষ্ট দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল কালিমা গ্রহণ করার কারণে উমাইয়া ইবনে খালফ বলেছে, রে বেলাল কালিমা ছেড়ে দে, কালিমা ছেড়ে দে। বেলালের পক্ষ থেকে বলা হয়েছে, এরে উমাইয়া
জীবন দিতে পারি, কালেমা ছাড়তে পারি না। জীবন দিতে পারি, নবীর অনুসরণ একটা মুহূর্তের জন্য ছাড়তে পারি না। এই কথা বলার পরে বেলাল হাবশিকে এমন ভাবে কষ্ট দিয়েছে, উমাইয়া ইবনে খালদ, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবারা মিলে বেলাল হাবশিকে কেমন কষ্ট দিয়েছে রে ভাই। হযরতে বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া দিয়েছে, রশি লাগাইয়া মক্কার যুবকদের হাতে ছেড়ে দিয়েছে। মক্কার যুবকেরা হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার অলিতে গলিতে টেনে হেঁচড়ে নিয়ে যায়, টানে গলার মধ্যে রশি লাগাইয়া টানে। একদিকে ওই মক্কার যুবকেরা বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া টানে, আর পিছনের দিক দিয়ে বেলাল মাটিতে শোয়া অবস্থায় বলতেছে, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। এ ভাই, নবী বলেন, রে বেলাল, এত কষ্ট যেহেতু তোমাকে দেয়, তাদের সামনে আল্লাহর নামটা জুড়ে নিও না, আস্তে আস্তে নিও। হযরতে বেলাল ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তারা যখন আমাকে আঘাত করে, আমার শরীরের মধ্যে কাপড় নাই, আমার শরীরের মধ্যে যখন চাবুকের আঘাত করে, আমাকে যখন মক্কার অলিতে গলিতে গলার মধ্যে রশি লাগায়া টানে, আর ওই সময় যখন আমি আমার আল্লাহর নামটা জবান দিয়ে বের করি, এই সময় এত মজা পাই, অন্য সময় এত মজা আমি বেলাল অনুভব করি না। ভাই, ইমানদারের পরীক্ষা যত বেশি হবে, ইমানদারের ইমানের মজবুতি তত বেশি হবে, ঠিক কিনা বলেন? এ ভাই, বেলাল কেমন কষ্ট করেছে, শুধু তাই নয়, বেলালকে মরুর প্রান্তরে উত্তপ্ত বালুর উপরে, বেলালের বুকের উপরে পাথরের চাপা দিয়েছে, যেন বেলাল যেন আল্লাহর নামটা নিতে না পারে। বেলালের বুকের উপরে পাথর, তারপরও বেলালের জবান দিয়ে বের হয় আহাদ আহাদ আহাদ। এ ভাই, যদি আমাকে আপনাকে যদি আমাকে আপনাকে টর্চারিং করা শুরু করে, তখন আমার আপনার ইমানের কি অবস্থা হবে? যদি মুসিবত দেখে দরজা লাগাইলে ওঠে, কিনা বলে? ও ভাই, ইমানের পরীক্ষা দেওয়ার জন্য ইমানের মজবুতি দরকার। যা কিছু হয় হবে, আমি আমার ইমানকে একটা মুহূর্তের জন্য বরবাদ করতে পারি না, ঠিক কিনা বলেন? এ ভাই, শুধু তাই নয়, বেলালের জবান দিয়ে হাত হাত বের হয়, তারপরে বেলালের হাত শব্দটা বন্ধ করার জন্য বেলালের জিহ্বাটাকে টান দিয়ে বের করে ফেলে, টান দিয়ে বের করে বেলালের জিহ্বার মধ্যে পেরেক মেরে দেয়। ও ভাই, এত কষ্ট করেছি ইমানের জন্য, তারপরেও সাহাবায়ে কেরাম ইমান হারা হয় নাই, ইমানের জন্য পরীক্ষা দিয়েছে। এই জন্য আমরাও যদি আল্লাহর কাছে দামি হতে চাই, আল্লাহর রাজি আর সন্তুষ্টি পেতে চাই, তাহলে আপনাকে আমাকে ইমানের জন্য কষ্ট করতে হবে। ওযু করতে যতই কষ্ট হোক না কেন, ওযু করে মসজিদে যেতে হবে। আল্লাহর হুকুম আমাকে আপনাকে মানতে হবে। যদি আল্লাহর হুকুম নবীজির সুন্নাত তরিকায় জীবন গঠন না করতে পারি, এই জীবনের কোনো দাম নাই, দাম নাই। এ ভাই, ইমানের জন্য সাহাবায়ে কেরাম সব কিছু ছেড়ে দিয়েছে। ইমানের জন্য সাহাবীরা এমন ত্যাগ করেছে, সব কিছু ছেড়ে দিয়েছে। নবীর একজন সাহাবী, আল্লাহর পয়গম্বর, একদিন শীতের রাত্রে, খুব প্রচন্ড শীত, নবীজি ঘর থেকে বের হলেন। বের হয়ে তাকাইয়া দেখে একজন লোক দাঁড়ায় রয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হ্যাঁ, কে তুমি? নবী যখন জিজ্ঞাসা করলেন কে তুমি, তখন ওই যুবকটা ডাক দিয়ে বলল, নবী গো, আপনি কি আমাকে চিনেন নাই? আমি আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ, কোন আব্দুল্লাহ? তখন ওই সাহাবী ডাক দিয়ে বলল, গো নবী, কিছুদিন গত হয়ে গেছে,
আপনি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানাইয়েছেন। এর আগে আমার নাম ছিল আব্দুল উজ্জা। ওগো নবীজি, আমি সেই সাহাবী আব্দুল্লাহ। আল্লাহর নবী বলেন, রে আব্দুল্লাহ, আমি যে আব্দুল্লাহর নাম পরিবর্তন করলাম, আব্দুল্লাহ রাখলাম, সে তো একজন ব্যবসায়ীর ছেলে, সে তো বড় লোকের ছেলে। সকাল বিকাল কাপড় পরিধান করত, পরিবর্তন করে নতুন নতুন কাপড় পরিধান করত। আজকে তো দেখা যায় গায়ের মধ্যে কোনো কাপড় নাই, কোন রকম একটা ছোট্ট কাপড় পরে উলঙ্গ মনে হয়, কোন রকম লজ্জাস্থান রেখে তুমি দাঁড়িয়ে রয়েছো। কেমন করে তোমার এই অবস্থা হলো? আব্দুল্লাহ, তুমি কেন আমাকে ডাক দাও নাই? কেন আমাকে ডাক দাও নাই? রে আব্দুল্লাহ, শীতের মধ্যে কেন কষ্ট করলি? তখন আব্দুল্লাহ ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আমি আপনার দরবারে আপনার ঘরের সামনে এই জন্য বসে রয়েছি, কখন আপনি ঘর থেকে বের হবেন আর আপনার নুরানি চেহারাটা মোবারক একবার দেখব। যদি আপনার নুরানি চেহারা মোবারক একটা নজর দেখতে পারি, আমার অন্তরে আর কোনো কষ্ট থাকবে না। এ ভাই, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, তোমার এই অবস্থা কেমন করে হলো বলো? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন আপনার দরবারে আসা যাওয়া করি? এই জন্য আমার পরিবারের লোকদের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে। আমি যখন তাদের বাধাকে উপেক্ষা করে আপনার দরবারে আসতেছি, তখন আমার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, রে আব্দুল্লাহ, হয়তো প্রয়োজনে তো হয়তো বাড়ি ছাড়তে হবে, নয়তো মুহাম্মাদের দরবার ছেড়ে দিতে হবে। এই কথা বলার পরে আব্দুল্লাহ তার পরিবারের লোকদেরকে বলেছেন, এর পরিবারের লোকেরা শুনো, এই পরিবারের লোকেরা শুনো, আমি বাড়ি ছাড়তে পারি, প্রয়োজনে তামাম পৃথিবী ছেড়ে দেব, আল্লাহর কসম একটা মুহূর্তের জন্য নবীর দরবার ছাড়তে রাজি না। এ ভাই, শুধু কি তাই? আব্দুল্লাহ ডাক দেবে, পয়গম্বর, আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। আমি যখন বাড়ি থেকে বের হব, এই মুহূর্তে আমার পরিবারের পক্ষ থেকে আওয়াজ আসলো, রে আব্দুল্লাহ, তোমার পরিধানের মধ্যে, তোমার পরনের মধ্যে যে কাপড়গুলো রয়েছে, সেই কাপড়গুলো তো আমাদের টাকায় কিনা, আমাদের টাকায় কিনেছো, সেই কাপড়গুলো খুলে রেখে যাও। তাদের উদ্দেশ্য হলো, যদি আমি কাপড় খুলে উলঙ্গ হয়ে যাই, তাহলে ঘর থেকে বের হব না, নবীর দরবারে আর যেতে পারবো না। তাদের উদ্দেশ্য ছিল সেটা। তখন আমি আমার পরিবারের লোকদেরকে বলেছে, আমার পরিবারের লোকেরা শুনো, কাপড় হারাতে পারি, ইজ্জত হারাতে পারি, সর্বহারা হতে পারি, কিন্তু একটা মুহূর্তের জন্য ঈমান হারা হতে পারি না। এ ভাই, সাহাবীর উত্তর শোনার পরে উনি কাপড় রেখে যখন চলে আসতেছে, বলতেছে, রো আমার পরিবারের লোকেরা শোনো, আমি যদি আজকে কাপড়ের ভয়ে, ইজ্জতের ভয়ে যদি আজকে আমি না যাই, উলঙ্গ হয়ে যাওয়ার ভয়ে যদি আমি নবীর দরবারে না যাইতে পারি, যদি আমি ঈমান হারা হয়ে যাই, আর এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে যখন উলঙ্গ অবস্থায় দাঁড়াবো, যদি ঈমান হারা অবস্থায় দাঁড়াই, আরশের মালিক আল্লাহ আমাকে উলঙ্গ অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করে দিবে। এ ভাই, সাহাবায়ে কেরাম নবীকে কত ভালোবাসেন, সব ছেড়ে দিয়েছে, পরিবার ছাড়ছে, ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, কাপড় ছেড়ে দিয়েছে। এই কথা বলার পরে আবার বলতেছে, নবী আমার, তারপরে আমি আমার মাকে বললাম, মা, আমাকে ছোট্ট একটা কাপড় দাও,
আমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দাও, যেন আমি আমার লজ্জাস্থানটা ডেকে নবীর দরবারে যেতে পারি। নবী এই কথা বলার পরে আমার মা আমাকে ছোট্ট একটা কাপড়ের ব্যবস্থা করে দিলেন। সেই কাপড়টা দিয়ে আমি আমার লজ্জাস্থানকে কোন রকম ডেকে আপনার দরবারে দাঁড়িয়েছি। এই কথা নবীজি শোনার পরে নবীজি রহমাতুল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, রহমাতুল লিল আলামিনের চোখ বেয়ে পানি পড়া আরম্ভ হয়ে গেছে। আরে সাহাবী, ঈমানের জন্য, আল্লাহর জন্য, রাসূলের মহব্বতের জন্য সব কিছু ছেড়ে চলে আসলি, তোর পরনে কাপড়টা পর্যন্ত নাই। আরে সাহাবী, নে নে দুইটা কাপড়, আমার পরিধানের দুইটা কাপড় আমি নবী তোকে হাদিয়া দিলাম। লাভ হইছে নি? লাভ হইছে নি? শুধু কি তাই, আল্লাহর নবী আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, তোমার আর দুনিয়াতে আর কোনো কিছু চাওয়া পাওয়ার আছে কি? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ওগো নবী আমার, আপনার জবান থেকে শুনেছি শাহাদাতের মৃত্যু হলে কোনো কষ্ট হয় না, শাহাদাতের মৃত্যু হলে কোনো কষ্ট হয় না। আপনার জবান থেকে শুনেছি শাহাদাতের মৃত্যু হলে কবরে মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন করার জন্য আসে না। শাহাদাতের মৃত্যু হলে কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া যায়। ওগো নবীজি, আমার মনের আকাঙ্ক্ষা হইল আমি আল্লাহর রাস্তায় শহীদ হব। ওগো নবীজি, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন না গো নবী। ও নবী, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার শাহাদাতের তামান্না কবুল করে নেয়। এ ভাই, নবীর সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর জন্য দোয়া করে দিলেন। নবীজি কিছুদিন পরে তাবুকের যুদ্ধে যাইতেছে। তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসার পথে আব্দুল্লাহর আর শহীদ হওয়া হলো না। আব্দুল্লাহ ফিরে আসতেছে, মনে বড় ব্যথা। আইরে, তাবুকের যুদ্ধে গেলাম, শহীদ হওয়ার বড় আকাঙ্ক্ষা ছিল, শহীদ হইতে পারলাম না, মনে বড় ব্যথা। আমি আল্লাহর রাস্তায় শহীদ হতে পারলাম না। এই ব্যথা আকাঙ্ক্ষা নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়েছে, পথের মধ্যে হযরত আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেছে। অসুস্থ অবস্থায় আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ ভাই, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমার আপনার নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী আব্দুল্লাহর মনের আকাঙ্ক্ষা পূরণ করার জন্যে সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়ে দিলেন, যারা আল্লাহর রাস্তায় বের হয় যদি শহীদ নাও হতে পারে, এই আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় যদি অসুস্থ হয়ে রাস্তায় ইন্তেকাল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদের মর্যাদা দান করবে। আকাঙ্ক্ষা পূরণ হয়েছে কি হয়েছে না? ও ভাই, আকাঙ্ক্ষা পূরণ হয়েছে কি হয়েছে না? ও ভাই, শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দেবে, রে সাহাবীরা, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহর লাশটাকে গোসল দিয়া কাফনের কাপড় পরিধান করাইয়া আমি নবীর সামনে এনে রাখো। আমি নবী নিজে আমার আব্দুল্লাহর জানাজার ইমামতি করব। বলেন না সুবহানাল্লাহ। ও ভাই, লাভ হইছে কি হইছে না? নবীর দরবারে আসাতে লাভ হইছে কি হইছে না? নবী নিজে বলতেছে আমি জানাজার ইমামতি করব। এর চাইতে বড় ভাগ্য আর কেউ আছে? আমরা যদি নোয়াখালী পীর সাহেব হুজুর থাকে, আলহামদুলিল্লাহ, যদি কোনো জানাজা হয় তখন বলে যে নোয়াখালী পীর সাহেব হুজুর জানাজা করছে, কত ভাগ্যের বিষয়। বলে সুবহানাল্লাহ। যেই জায়গায় সেই জায়গার মধ্যে নবী জানাজা করবে, এর চাইতে আনন্দ আর কিছু হইতে পারে? এ বলেন না কেন, আর হইতে পারে? আপনারা কথা কন না, আর হইতে পারে? তখন আল্লাহর নবী আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি করার জন্য সামনে দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম পিছনে দাঁড়িয়ে গেলেন।
আল্লাহর নবী আব্দুল্লাহর জানাজার ইমামতি আমাদের জিন্দেগি পরিবর্তন করা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমাকে পেতে চাও ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করো। ঠিক কিনা বলে? নবীর অনুসরণের মধ্যে সর্বশ্রেষ্ঠ অনুসরণ হইল নামাজ। ঠিক কিনা বলে? সর্বশ্রেষ্ঠ অনুসরণ কি? জোরে বলেন, জোরে বলেন। নামাজ। যার নামাজ নাই তার কিচ্ছু নাই, যার নামাজ নাই তার কিচ্ছু নাই। নামাজ দরকার আছে কিনা নাই? নামাজের কথা কইলে কো হুজুর যে কামের ভেজাল লাগছে, আয় হায় রে, আলো তুলতে তুলতে কলমে কোমরের ঘাম শেষ, হুজুর খেত বাঁচতে বাঁচতে কোমরের ঘাম শেষ। ও ভাই, আপনি যদি এখন মারা যান আপনার আলো কে তুলবে? আপনার ক্ষেত কে বাঁচবে? কেউ বাঁচার আছে? আজরাইল কি আপনার সময় দিব? আজরাইল কিন্তু আপনাকে সময় দিবে না। এই জন্য যখনই মুয়াজ্জিনের আওয়াজ আপনার কানে পৌঁছে যাবে, সাথে সাথে আমার আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূলের অনুসরণের ভিতরে হারাম খাওয়া যাবে? হারাম খাওয়া যাবে? হারাম খাওয়া যাবে না, হালাল খাইতে হবে। কারো সাথে দুর্ব্যবহার করা যাবে? নবীজি জিন্দেগিতে কাউকে গালি দিয়েছেন? এই মুসলমান আওয়াজ দিয়ে বলেন, কাউকে গালি দিয়েছেন? নবী কাউকে গালি দিয়েছেন? নবী কাউকে গালি শিক্ষা দিয়েছেন? কাউকে গালি শিক্ষা দেয় নাই। নবী এমনকি কাফেরকে পর্যন্ত গালি দেয় নাই, কাফেরকেও গালি দেয় নাই। নবী কেমন নবী? মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন। কেমন রহমত নবীজি! আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কা বিজয় করে মক্কায় ঢুকতেছে, সাহাবীদের পক্ষ থেকে একজন সাহাবী বলতেছে, আল ইয়াউম ইয়াউমুল মালহামা, আজকের দিন হলো প্রতিশোধার বদলা নেওয়ার দিন। নবী বলতেছে, থামো, কে তুমি এই আওয়াজ দিতেছো? ও বেলাল, সর্বত্র আওয়াজ লাগায় দাও, আল ইয়াউম ইয়াউমুল মারহামা, ইয়াউমুল মারহামা, আজকের দিন হলো দয়া আর মায়ার দিন। বলো সুবহানাল্লাহ। নবী বলে দয়া, এত অত্যাচার করছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কা বিজয়ের পরে উসমান ইবনে আবি তালহার হাত থেকে যখন কানায়ে কাবার চাবিটা নিলেন, নবীজি কানায়ে কাবার দরজার মধ্যে দাঁড়ায় বলতেছে, রে মক্কার লোকেরা, তোমরাই তো তারা যারা আমার নামাজের সিজদারত অবস্থায় আমার মাথার মধ্যে উঠে রুজুর দিয়েছো। আরে মক্কার লোকেরা, তোমরাই তো তারা যারা আমার বেলাল হাবশিকে কষ্ট দিয়েছো, আমার চাচা আমিরে হামজাকে হত্যা করে তার লাশটা পর্যন্ত, তার লাশের বুকটাকে ছিঁড়ে কলিজাটা বের করে ফেলেছো। বলো আজকে তোমাদের সাথে কেমন ব্যবহার করব? আমি নবীর কাছ থেকে তোমরা কেমন ব্যবহার আশা করো? তখন ওই মক্কার লোকেরা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আজকে আপনার কাছ থেকে এরকম একটা আশা, এমন একটা ব্যবহার আশা করি যেই ব্যবহারটা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ভাইদের সঙ্গে করেছে। নবীর সাথে করছে অত্যাচার, জুলুম, নির্যাতন, আর নবীর কাছে চায় দয়া, আর নবীও তাদেরকে দয়া করে মাফ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর অনুসরণ করার দরকার আছে কিনা নাই? নবীর অনুসরণের দরকার আছে কিনা নাই? তাহলে আল্লাহকে পেতে হলে কার অনুসরণ করতে হবে? কোনটা কেন? কার অনুসরণ করতে হবে? হুজুর এসে পড়ছে, কার অনুসরণ? নবীর অনুসরণ করতে হবে। আর নবীর অনুসরণের মধ্যে কোনো খারাপ কাজ নাই, সব ভালো কাজ করতে হবে। আমার আপনার ঈমানকে সংশোধন করতে হবে, ঈমানের জন্য মেহনত করতে হবে। এই জন্য আমি আপনাদের কাছে উদারত আহ্বান রাখবো, আমার প্রতি যদি আমার আল্লাহ সন্তুষ্ট না হন, নবী যদি সন্তুষ্ট না হন, কে আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নেবে? এই জন্য আমরা সকলেই ঈমানের প্রতি, আমলের প্রতি মনোযোগী হই। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে, আমি যে কথাগুলো বললাম ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করে দেখ, এবং যে কথাগুলোর উপর আমল করলে দুনিয়া আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।